শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকালবেলা এক কাপ চা নিয়ে বসলাম। আমার এখন সকাল শুরু না, এটা সেকেন্ড কাপ চা হচ্ছে, সেকেন্ড রাউন্ড। গলা আমার একদম ধরে গেছে, কারণ ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা কিছুই। এই করে বারবার মানে দুবার করে চান করছি, দুবার মানে গা ধুচ্ছি, এরকম করে পুরো করে পুরো ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছি, সবই তো ঠান্ডা হচ্ছে। কালকে আবার আইসক্রিম অনেক রাতেই খেলাম, সব মিলিয়ে মিশিয়ে হয়ে যাচ্ছে। চুলটাকে দেখেছো কত উঁচুতে চুলে রেখেছি, কি গরম করছে আমার। সকালবেলা উঠে আমার কাজ হচ্ছে, চুলটা একটা বিনুনি করা থাকে রাতে, ওটাকে খুলে আগে উপরে উঠিয়ে রাখি না, অসহ্য গরম লাগে। হাতে একটা কী হয়েছে তখন থেকে দেখে যাচ্ছি, কখন যেগুলো কাটে না টেরই পাই না আমি। এখানটা দিয়ে কীরকম একটা টাইপের হয়েছে, ওই আজ এখানে হচ্ছে, কাল এখানে হচ্ছে, কাল এখানে হচ্ছে, কিছু না কিছু হচ্ছে। দেখো কী রোদ উঠেছে, এত সকালে এত রোদ। আজকে আমি চা খেয়ে যেমন একটু বেরোনোর কাজ আছে, একটু ব্যাংকের কাজ আছে, না বড় বিরক্তিকর। এই রোদের মধ্যে অনেক দিনই ছিল যে ইচ্ছা আর করে না রোদে বেরোতে, কিন্তু দেখি কাজ টাজ করে যদি সময় থাকে যাবো। এখন রান্নাও তো করতে হবে, রান্নাটা তাড়াতাড়ি মাঝে মাঝে চা খেয়ে আর বেশিক্ষণ মানে একটু বসি না, আজকে বসতে পারবো না। তাহলে তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্নাটা বসিয়ে দিলাম, আজকে একদম দেরি করলাম না, যেহেতু আমার একটু বেরোনোর তাড়া আছে। মাছ সব ভেজে নিলাম, বাটা মাছ, রুই মাছ, বড়ি ভেজে নিয়ে এবার কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করব। পেঁপেগুলো একদম পাতলা পাতলা করে লম্বা করে কেটে দিয়েছি। বাস এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখো আলু পেঁপে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মশলাটা রেডি আছে, এই যে দিয়ে ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো আর নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করব। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে এই যে দেখো কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। একটু ঝোল, মাছের ঝোলই হবে এটা, যেহেতু জ্যান্ত মাছের ঝোলটা কিন্তু টেস্ট হয়েছিল। কিন্তু কিসের জন্য জানো তো, ওই যে বাটা মাছগুলো জ্যান্ত ছিল তো, এইটার জন্যই ঝোলটা বেশ খেতে ভালো হয়েছিল। মেয়ে তো বাটা মাছ খায় না, আমি 3 পিস রুই মাছও দিয়ে দিলাম, যদি ওর বাবা একটা পিস খায়, আর বাটা মাছ তো আছেই সঙ্গে। বাস এবার এই মাছের ঝোলটা ফুটতে থাকুক। এদিকে আমি দেখো এবার টিফিন করতে হবে তো। এই যে কালকে লুচি করেছিলাম অনেকটা, আমি যখন মাখি একটু বেশি করেই মেখে নিই, যাতে 2 দিন হয়ে যায়, 2 দিন 3 দিন যা হয়। এই যে 3 কোনা লুচি কি সুন্দর ফুলছে দেখো, আর এখন থেকে এইভাবেই করবো, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জানো তো। তারপরেই দেখো লুচি ভাজা তেলটা রয়েছে, তাহলে আর তেলটা যখন গরম রয়েছে আলু বরবটি ভেজে নিচ্ছি। কারণ আবার যদি এখন আমি এটা বসিয়ে দিই, তারপর টিফিনটা করবো। নুন হলুদ দিয়ে এবার চাপা মানে ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা সিম করে। তারপরেই দেখো এই যে একদম 3 কোনা লুচি আর বাটি চচ্চড়ি, একদম গরম গরম টিফিন, এটা মেয়েকেই দিয়ে দিচ্ছি। এবার আমি খেয়ে নেবো। মেয়ে তো খুব খুশি হয় এরকম ফোলা ফোলা লুচি দেখলে, আমাকে আবার বলছে এখন যা ট্রায়াঙ্গেল শেপ করছো, আমি হ্যাঁ রে, তাড়াতাড়ির জন্য এবার থেকে এরকমভাবেই করবো। তারপর দেখো আমিও খেয়ে নিয়েছি ওই ফাঁকে। আর এবার মাছের ঝোলটা হয়ে এসছে, দেখে নিলাম পেঁপে আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সব সেদ্ধ হয়ে গেছে। দেখো কালারটা কিন্তু বেশ ভালোই এসছে, একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, আর ধনে পাতা একটু, মানে সোনা পাতা যাকে আমি বলি, মানে 2টো না 3টে ছোটো ছোটো গাছ দিয়েছি 10 টাকা, তাকেই খুব যত্ন করে মানে ইউজ করছি, যাতে কি বলবো আর, তবে গন্ধটা কিন্তু খুব সুন্দর জানো তো ধনে পাতার। এদিকে মাছের ঝোল হয়ে গেছে, এদিকে দেখো আলু বরবটি ভাজাটাও হয়ে এসছে। একটু মাঝে মাঝে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর দেখো এদিকে বিউলির ডাল ছিল একটু, সেটা একটু গরম করে রেখে যাচ্ছি, আর নাহলে আবার খাওয়ার সময় মাইক্রোওভেনে গরম করতে হবে, এর থেকে করেই রেখে যাই। আর এই যে আলু বরবটি ভাজাটা দেখো কত সুন্দর দেখেছো ভাজাটা হয়েছে, রান্না বান্না সব করলাম করে, গ্যাস ট্যাস মুছে বাসন টাসনগুলো ওইখানে যেগুলো দিয়েছিলাম শুকিয়ে গেছে তুলে রাখলাম, আর এখানে কিছু দিলাম। এখন তাড়াতাড়ি একটু রেডি হয়ে বেরিয়ে যায়। বন্ধুরা এই দেখো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে, কালকেরই ড্রেসটা গিয়েছিলাম যেহেতু, আর আমি বারান্দায় রেখে দিয়েছি, যে একটু খাওয়াতে দিয়ে যে আবার তো আজকে সকালে বেরোতে হবে, এটা পরে মানে যতগুলো নামাবো ততগুলো আমাকে ধুতে হবে, যা গরম। আমি তাহলে এটা পরেই বেরিয়ে যাই। এখন যাচ্ছি, দেখি কখন কাজ হয়। আর কি রোদ কি বলবো, মানে যেতে ইচ্ছা করছে না, কিন্তু না যেতে হবেই আজকে। তাহলে চলো একটু যাই, কাজ সেরে আসি। দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একদম ব্যাংকের কাছাকাছি এসে গেছি, একটু ভিডিও করে নিচ্ছি। আর কারণ ব্যাংকের ভিতর তো ভিডিও করা মানে নিষেধ, আর করিও না আমি, ওটা আমার ঠিক ভালো লাগে না। এই দেখো একটু এগুলেই আমি ব্যাংকে ঢুকে যাব।
রাস্তায় তবু এখন ভিড় ছিল, আসার সময় একদম ভিড় ছিল না, মানে এত রোদ কি বলবো। তারপরে দেখো ব্যাংকের কাজ আমার হয়ে গেল, অনেকটাই খাটতে হয়েছে আমার ব্যাংকে, এদিক ওদিক দৌড়াতে হয়েছে। এবার পার্লারে ঢুকে যাচ্ছি, পার্লারের ভিতরে ভিডিও করিনি, এই পার্লারে ঢুকে গেলাম, ঢুকে একটু আইব্রু করার জন্য আসলে যাচ্ছি। দেখো রাস্তাতে হেঁটে যাচ্ছি, একদম ফাঁকা রাস্তা। আসার সময় সত্যি রাস্তা একদম ফাঁকা ছিল, মানে ওই রোদের মধ্যে আর কে থাকবে গো, 12টা 40 মতো হয়ে গেছে। তারপরে দেখো স্নান টান করে কাছাকাছি করলাম, এসে স্নান টান করে যে পুজো দিয়ে দিচ্ছি। এখন তো সমস্ত কালী মাতাদের ঢেকে দেওয়া হয়েছে, আর শুধু নারায়ণ ঠাকুর, লোকনাথ বাবা, মহাদেব, এদেরকেই পুজো, সবাইকেই প্রসাদ দেওয়া হয়, মানে এদেরকে ফুল দিয়ে পুজো দেওয়া হয়। পুজো টুজো দেওয়া হয়ে গেল, দিয়ে একটু নিচে একটু এসে বসলাম, মানে পুরো হাঁপিয়ে গেছি, প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, যে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই, খেয়ে একটু শুয়ে পড়বো। এই দেখো এমন মেঘ করেছে না, কত বৃষ্টি হবে। এই যে সব খাবার দাবার বেড়ে নিয়েছি, দেখো চাটনি পাঁপড় তো ছিলই, মাছের ঝোল, তারপরে ডাল আর আলু বরবটি ভাজা, একটু কাগজি লেবু নিয়ে নিয়েছি, মা মেয়ে দুজনে এখন খেতে বসে যাচ্ছি। তবে খাওয়াটা বেশ মানে মোটামুটি বেশ ভালোই হয়েছিল, বিউলির ডালটা সত্যি খুব ভালো লাগছিলো খেতে, আর মাছের ঝোলটাও ভীষণ ভালো হয়েছিল, জানো তো, হালকার মধ্যে লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এই মাছের ঝোল। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। দেখো আজকে আর কোথাও বেরোবো না, কালকে একটু তবু বেরোনো হয়েছিল, আর আজকে তো দিনের বেলা বেরোলাম, বাবারই কী রোদ কী রোদ। একবার হঠাৎ আজকে আমাকে এত খাটতে হয়েছে কি বলবো, মেন যে আমাদের ব্যাংকের ব্রাঞ্চ, সেখানে একটা কাজ হলো, হয়ে তারপর বললাম যে আপডেট করা হয় না বইগুলি, তাহলে আপডেটটা করে নিও। মা মেশিন ঢুকাচ্ছি নিচে, হচ্ছে না, মেশিনটা গন্ডগোল, বিরাট লাইনও পড়ে গেছে আপডেট। সবাই বলছে দেখুন, আমাকে বলছে একটু দেখুন একটু হচ্ছে কিনা, আর না এই তো হচ্ছে না। তারপর ওরই আর একটা ব্রাঞ্চ আছে একটু এদিকে, ওই মানে ওইদিকে স্টেশনের দিকে যেতে, ব্যাংকটা সামনেই, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বা হেঁটে 5-6 মিনিট লাগে ব্যাংক যেতে। তারপরে আবার এই সাইডে আমার আবার সোজা একটু পার্লারে যাওয়ার কথা ছিল, আমি তাহলে করেই নিয়ে আসি। ভুল করলাম, তোমাদের দাদাকে দিলেই করে, ওখানে 8টা অবধি খোলা থাকে বললো, একদম সকাল থেকে 10টা থেকে 8টা অবধি খোলা থাকে। আমি বললাম বাবা এটা তো বেশ ভালো, তোমার দাদা ওই 2 দিন করেও নিয়ে এসেছিলো একদিন। আর আগে না আমাদের মেশিনটা মানে SBI মেশিনটা যে আপডেট করা বাইরে থাকতো ATM-এর পাশে, খুব সুবিধা হতো, যখন তখন খুশি করে নেওয়া। এখন ভেতরে রেখে দিয়েছে, আর অর্ধেক দিনই মানে খারাপ থাকে। তো যাই হোক ওখানে গেছি, বাবা ওখানে আবার লিঙ্কের প্রবলেম, কতক্ষণ, আর উনি একা একা মানুষ কাজ করছে, আর মানে অনেক রাজ্যের কাজ রয়েছে ওখানে, সব অনেক ধরনের কাজই হয় দেখছিলাম। তা যা করে করলাম ফেলে, ওখানে আমার কতটা দেরি হয়ে গেল। দিদি এবার তখন দেখছি মেঘলা মেঘলা করছে, আমি বাবা বৃষ্টি আসবে নাকি, মেঘে ফোন করলাম, কিরে ওর জুতোটা ছাদে দেওয়া ছিল, কিন্তু জুতোটা ছাদ থেকে নিয়ে বলছে হ্যাঁ আমি করেছি, আমার স্নানও হয়ে গেছে। তখন 12টা বাজে জানো, আমি বাবা স্নান হয়ে গেল, রোজ আমি বাড়িতে থেকে চিৎকার করে করে মরে যাই, ওই কম্পিউটার কিছু দেখতে দেখতে বসে যাবে, স্নান টান করে তাড়াতাড়ি। তারপরে আবার ওইখান থেকে আবার অ্যাক্সিডেন্ট, না যখন বেরিয়েছি একটু পার্লারে, যে আইব্রোটা আমার ভর্তি হয়ে গেছিলো, আর একদম না মানে বেরোনোও হয় না, আর এই গরমের জন্য আর ইচ্ছেও করে না। আমি না যখন বেরিয়েছি একটু আইব্রোটা করে তারপর যাবো, মানে এত হয়ে গেছিলো আইব্রোগুলো, আমি নিজের দিকে বাবা রে কী অবস্থা মুখে, যেন একটু দেখবে আইব্রোটা ঠিক থাকলে না একটু ফ্রেশ ফ্রেশ লাগে, বেশ ভালো লাগে। তারপর আইব্রো টাইব্রো করে তারপর আর সপ্তাহে আইব্রো করতে গেছি আজকে, এত ভালো ওই টাইমটা, এখন আর গরম তো রোদ তো এখন ভিড় থাকে না, একদম নেই, ফাঁকা, সঙ্গে সঙ্গে গিয়ে আমি বসে পড়েছি। ওর আবার ভিড় তো না, ভিডিও করতে দেয় না দেখি পার্লারে। তারপরে ওখান থেকে আর আমার তো তাড়াতাড়ি বাড়ি আসার, একদম সোজা একটা বেসনের প্যাকেট কিনলাম, আর কি কিনলাম যেন, ও একটা বেসনের প্যাকেট কিনলাম, আর একটা মেয়ের বিস্কুটের প্যাকেট কিনলাম, কিনে সোজা বাড়ি এসছি। যখন কটা বাজে জানো, 1:45 মতো বাজে, পুরো দুধটা বসিয়ে এসছি, ফস করছি কী বলো, এখন চা বিস্কুট খেয়ে ছাদে যাব। আর তারপরে দুপুরবেলা কত তাড়াতাড়ি সব করলাম, টাইমের জলটা একটু না পেলে স্নান করবো কী করে, তখন ঠাকুরের জল ভরতে হবে আমাদের রান্নাঘরে, এখানে পয়েন্ট আছে তো, এখান থেকে ভরে নিয়ে যেতে হয়, ওপরে একটা কলসি থেকে রেখে দিই, যতক্ষণ ইয়ে হয়ে যায় আবার নিয়ে যায় এখান থেকে। কি ওটা তো আমার দাদাভাই সকালবেলা করে, কিন্তু আজকে রিজার্ভারে দিতে হয়েছে, তখন কলোনি পয়েন্টটা বন্ধ ছিল এখানে। তারপরে কত তাড়াতাড়ি করেছি, আবার এসে গায়ে মানে সব বাসি জামা কাপড় সব ছিল কালকে, ওই জন্য তো আজকে আমি আর একটা চুড়িদার করলাম, দূর আমাকে এসে আবার কাচতে হয়, তারপরে ছাদে আর এই গরমের মধ্যে মেলতে যেতে ইচ্ছে করে, বারান্দায় সব দিয়েছি, এই এখন সব ভাজ করে করে তুলে রাখলাম, সব শুকিয়ে গেছে। কী রোদ উঠেছিল, তারপর তারপরে আবার হঠাৎ করে বৃষ্টি, এসি চালিয়েছি, একটু শুয়েছি, মাথাটা এত যন্ত্রণা করছে যতই ছাতা নেই, যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে। বাস এক তো বৃষ্টি ঝুঝুঝু করে বৃষ্টি নামলো, আবার বারান্দার সামনে জামা কাপড়গুলো সরালাম, 10 মিনিটও হলো না কমে গেল এইরকম। তারপরে কি গরম জানো আবার,
মাঝখান থেকে আমার ঘুমটাই ঠিক মতো হলো না, ভাবলাম একটু ভালো করে ঘুমোবো আজকে। চলো তাহলে এখন চা খাই, আবার তোমাদের কাছে পরে আসবো। দেখো ছাদে আসলাম এখন, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। মেয়েও আসলো, 7টা বাজে। দেখো কে বলবে, আকাশটা কি সুন্দর লাগছে জায়গায় জায়গায়। মেয়েও হাঁটছে, আমি মেয়েকে বললাম যে একটু গিয়ে হাঁট, আমিও একটু হাঁটি। বন্ধুরা দেখো, নিজে রাতে সব খাওয়া দাওয়া সব কাজকর্ম শেষ করে একদম বেডরুমে চলে এসেছি। ওই যে আরেকজন মোবাইল নিয়ে শুয়ে পড়েছে, আমি বললাম কি রাজি তোর পড়া একটু পড়াটা বই টইগুলো না, বলছে না আমি পড়ে নিয়েছি। আমি বললাম কেন একটু করবি না, বলছে না এখন করবো না, এত গরম লেগে আছে। সবার আগে চলে এসছে এই জন্য। আর সত্যি গরমটা যেন আর কমছে না। তখন দাদাভাই বলছিল চলো ছাদে যাবে, একটু হাওয়া দিচ্ছে। আমি না, ও হাওয়া একটু যেই যাবো বন্ধ হয়ে যাবে, আর মশা একদম অত হাওয়া দিচ্ছে না। বারান্দা আমি দাঁড়িয়ে চুল বাঁধছিলাম, একটু হাওয়া লাগছিল, আমি থাক আর ভালো লাগছে না, এর থেকে ঘরে ঢুকে যাই। এই বেশি মানে ঘরে তো পাচ্ছি, মানে বেডরুমে ঢুকে যাই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট। সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।